আসসালামু আলাইকুম। দেখতে দেখতে রোজা কিন্তু চলে এসেছে। আর রোজাতে আমরা সবাই চেষ্টা করি কিছু না কিছু হেলদি খাবার খেতে। আর যেহেতু সারাদিন রোজা রাখি, তো আমরা সন্ধ্যার সময় ইফতারিতে অনেক বেশি ভাজা পোড়া খেয়ে ফেলি। তো ভাজা পোড়া তো ম্যান্ডেটরি বাঙালিদের কাছে। তো আজকে ভাবলাম কেন না ভাজা পোড়ার সাথে একটা ট্রিক করা যায়। তো আমি এখানে হাফ কেজির মতন মাংসের কিমা নিয়েছিলাম ফার্মি মুরগির, আর বেশ কিছু সবজি অ্যাড করেছি। আমি এখানে চাল কুমড়া দিয়েছি আর ক্যাপসিকাম দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন চাল কুমড়া এবং ক্যাপসিকামটা ইউজ করতে। আর পেঁয়াজের পরিমাণ খুব কম দিয়েছি। দিয়েছি 1 টেবিল চামচের মতন আদা রসুন বাটা, একটা ডিম, আর 5 থেকে 6 চামচের মতন বেসন। আর এখন দিয়ে দিলাম টক দই। টক দইটা দিলে টেস্টটা অনেক ভালো আসে, প্লাস মাংসের যেই স্মেলটা, কাঁচা ভাবটা সেটা থাকবে না। আর ডিম এবং বেসনটা দিয়েছি যাতে খুব সুন্দর বাইন্ডিং হয়, যেহেতু আমি এখানে প্রচুর সবজি অ্যাড করেছি। রোজাতে আমরা বেশিরভাগ মানুষই বেগুনি, চপ এসব খেয়ে থাকি। তো আমি চাইছি যে আপনারা একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করেন। এটা বাচ্চা থেকে বুড়ো সবার খুব ভালো লাগবে, মানে 8 থেকে 80 বলা চলে। আর যারা একেবারেই সবজি খেতে পছন্দ করেন না, লাউ বা চাল কুমড়া দেখলে নাক সিটকায়, তাদের জন্য এটা একটা বেস্ট। আর আমি এখানে একটা নুডলসের মশলাও দিয়ে দিলাম, যাতে করে বাচ্চাদের খেতে ভালো লাগে আর বাইরের ফ্লেভার আসে। তো সামান্য একটু চিনি দিলাম লাস্টে, কারণ টক দইয়ের যে টক ফ্লেভারটা আছে এটা একটু মুখে লাগছিল। আর যেহেতু চাল কুমড়া খুবই ফ্যাস্টা, এই জন্য আর কি পানসে যাতে না লাগে সেজন্য একটু চিনি ব্যবহার করেছি। এটাকে আপনি যে কোনো শেপে ব্যবহার মানে দিতে পারেন তেলের উপরে। আমি জাস্ট এভাবে চপের মতন করে নিয়েছি আর একটা একটা করে দিচ্ছি। তো এভাবে সরিষার তেল আর সয়াবিন তেল মিক্সডে যদি আপনি ভাজেন তাহলে একটা খুব সুন্দর স্মেল পাবেন। আর কাঁচামরিচও দিয়েছি, যেটা বলতে ভুলে গিয়েছিলাম। তো এই তো, এটা ভাজা এমন কোনো ট্রিক নাই, এটা জাস্ট ডুবো তেলে এভাবে ভেজে নেবেন। চাইলে আপনি সংগ্রহ করতে পারেন আধা ভাজা করে।